হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো চলো, তোমাদের কাছে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাচ্চাদের ভিডিও দেখতে কার না ভালো লাগে, তাই না? আমাদের বাচ্চা আর ফুল গান যদি ভালো নাই বাসি তাহলে এই জীবনের আর কি তাই না? তো বাচ্চা, ফুল আর গান, এই তিনটে জিনিসই আমাদের ভালো লাগা ভালোবাসার জিনিস, তাই তো? তো যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই হচ্ছে আমাদের মানে বাড়ির না, আমাদের পাড়া বাকুলের সব মানে মা ষষ্ঠী আমাদের বাকুলে কৃপা করেছে, অনেকগুলো আমাদের বাচ্চা হয়ে গেছে আর কি, সবার যাদের আর কি মানে নতুন নতুন যার প্রথম তাদের সন্তান যখন হয় আর কি, তো মানে 1 মাস বললে ভুল হবে, সেই বছরের মধ্যেই হয়েছে আর কি। তো এই হচ্ছে আমাদের ঘরে মানে সব রকম সাইজের বাচ্চা আর কি রয়েছে, একটু ছোট, তার থেকে একটু বড়, তার থেকে আর একটু বড়, তার থেকে আর একটু বড়, সবকার থেকে বড় আমার বাচ্চাটা তো যাই হোক, আমার একটাই ছেলে, আমার জায়ের একটা ছেলে একটা মেয়ে, আর আরও যে জাগুলো রয়েছে তার একটাই যে প্রথম ছোট, যে সব থেকে ছোট হয়ে এসেছে তার এই যে ছোট বাচ্চা, আর তার আগের যে হয়েছে তার এই যে ঐশী, এই যে সবাই মিলে আমাদের মানে বাকুলের আর কি এই বাচ্চা, মা ষষ্ঠী কৃপা আমাদের মানে বাকুলে আর কি। তো যাই হোক, তো দেখো ওরা কিন্তু 2 ভাই বোনে খেলতে বসে গিয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের খেপিও যোগ দিয়েছে, কারণ ও একটু বড় হলেও কিন্তু আমাদের সন্তানের মানে মাদের কাছে সব সন্তান ছোট, তাই না? তো সবাই মিলে একসঙ্গে বিকেলবেলায় খেলা করছিল, আর ওদের খুনসুটি দেখতে ভীষণই ভালো লাগে। আর বাচ্চা মানুষেরই ভাষা বোঝে, আর এদিকে এতগুলো মানুষ দেখে দেখো ও কিন্তু কেঁদে উঠেছে। তো যাই হোক, ও মানে বসে খেলা করছিল, আর উঠোনে বস করিয়ে দিয়েছিল। আর এই দেখো, ঐশী আমাদের এই আদো আদো হাঁটতে শিখেছে, 1 পা 2 পা করে, কাপা কাপা গায়ে 1 পা 2 পা করে হাঁটছে। দেখতেই পাচ্ছ, পাগুলো কিন্তু সোজাসুজি ভালো করে এখনও পর্যন্ত ফেলতে পারছে না, কারণ এই সবে ও হাঁটা নতুন নতুন শিখেছে। আর নতুন নতুন যদি হাঁটা শিখে, কোলে তো আর কিছু মতেই থাকবে না, সব সময়তেই হাঁটতে চাইবে। নতুন জিনিসের কদরটাই আলাদা হয়, তাই না? তো নতুন নতুন যে কোনো জিনিসই যদি শেখা হয় সেটা কিন্তু করতে বেশ ভালো লাগে। আর এখন হাঁটতে হাঁটতে যখন হাঁটা পুরোপুরি শিখে যাবে, তখন যদি বলা হয় কোথাও গিয়ে যে একটু হাঁটি হাঁটি পা পা করে চলো তো ঐশী, তখন কিন্তু আর হাঁটবে না, তখন কোলে উঠতে চাইবে। তো যাই হোক, নতুন নতুন লকড়া, পুরনো হলেই ছকড়া তো এটা কথাতেই আছে, তাই তো? আর এই দেখো, দুদিকে কিন্তু মানে চুলগুলো ঝুঁটি বেঁধে নিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই গরমের মধ্যে পাতলা চুল হলেও 2-4টে চুলও যদি ঘাড়ে চোখে মুখে পড়ে তাতেও কিন্তু গরম লাগে, তার জন্য ওর মা ওকে দুদিকে 2টো চুল বেঁধে দিয়েছে। আর দুদিকে 2টো চুল বেঁধে বেশ কিউট লাগছে, তাই না? এই যা উল্টে পড়ে গেল গো ঐশী আমাদের। তো যাই হোক, এই হচ্ছে আমাদের খামার বাড়ির মানে পিছন দিকে আর কি পরিবেশটা, তো তোমাদেরকে দেখায়। আর আমাদের রেল গেটটা কিন্তু সামনে, বাড়ির সামনে, খুব একটা দূরে নয়। তো যখন রেল যায় আমাদের বাড়ি মানে যখন রেলটা যায় তখন আমাদের বাড়িগুলো কিন্তু যেন মনে হয় ভূমিকম্প হচ্ছে, বাড়িগুলো কিন্তু দলে ধমক ধমক মানে বোঝা যায় আর কি যে ট্রেনের পর যাচ্ছে আর কি। তো দেখো, ঐশী খেপির কলে রয়েছে, আর ও একটা বাছুর দেখে ভীষণই খুশি হয়েছে। তো বাছুরটা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়েছি বাছুরের ভিডিওটা, তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে। আর এই দেখো, ঐশী ছোট্ট ছোট্ট 4টা দাঁত বেরিয়েছে ইঁদুরের মতো, বেশ কিউট লাগছে, তাই না? সো বাছুরটা দেখে ঐশী ভীষণ খুশি হয়েছে, ওকে ডাকছে। তো যেন মনে হচ্ছে ও ভাবছে ওটা বেশ মানে ছোট, তো ওর মতো করে ছোট মানে ভেবে নিচ্ছে আর কি। তো এটা মশা লাগছে গাইস, দেখতে পাচ্ছ বিকেলবেলাতে যখন আমরা মানে খামার বাড়ির দিকে একটু ঘুরতে এসেছিলাম, তো ভাবলাম যে এই সবুজ প্রকৃতি তো সব সময়তে আর দেখা হয়ে ওঠে না, কারণ এদিকে তো সব সময় আসা হয়ে ওঠে না, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর ক্যামেরা বন্দি করে নিয়েছি তো বন্ধুদের সঙ্গে শেয়ার করব না তা কি হয়, তো তার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদের এই পরিবেশ, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ঐশীকে তোমাদের কেমন লাগলো, ঐশী আরও যে ছোটো বাবুকে দেখালাম, খেপিকে, সবাইকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো, ট্রেন যাচ্ছে, একদম মেল
লাইন, তো সব সময়তেই ট্রেন যায় প্রায় মানে মানে সারাদিনে যে কত ট্রেন যায় অগুন্তি গাইজ। তো এটা হচ্ছে মালগাড়ি, দেখতেই পাচ্ছ, মানে খামার বাড়ি থেকে দাঁড়িয়েই আমি ভিডিওটা করছি। আর এদিকে কত তাল গাছ। আর আমাদের তো তোমাদেরকে বললামই যে ট্রেন যখন যায় সত্যি, কিন্তু যখন আমাদের আবার দোতলার ওপরে থাকা হয় আরও ভালো করে বোঝা যায় যে কাঁপে আর কি। ট্রেন যখনই যায় বাড়িতে কিন্তু ধমক দেয়, মানে ধমক দেয় বলতে যে ধমকানি সেই ধমক না, মানে একটা যে ভূমিকম্পর মতো যেমন হালকা দলে যায় সেরকম কিন্তু মানে দলে আর কি। তো ভয় করে একবার করে, প্রথম যখন দলতো তখন একটু ভয়ই করতো যে কি জানি যদি ভেঙে পড়ে যায়। তো এখন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, আর কিছু মনে হয় না। তো ট্রেনটা কতটাই লম্বা দেখতেই পেলে। আর সামনেটায় হচ্ছে এরকম মানে উঁচু পাহাড়ের মতো, আর চারিদিকে পুরো সবুজ গাছপালা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রেল গেট। তো তোমাদেরকে রেল গেটটাও শেয়ার করলাম। তো রেল গেটে রেল যাচ্ছে, ট্রেন তো যাচ্ছেই, ওই জন্য রেলগেট পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আর যারা মানে যাদের আর কি রেলগেটের তলা দিয়ে পেরিয়ে যাবে তারা কিন্তু পেরিয়ে চলে যাচ্ছে। যাওয়া উচিত নয় এভাবে, তাও দেখো কেউ মানছে না, নিয়ম তো কেউ মানছেই না। তো দুদিকে দেখে শুনে ভালো করে তারপর পের হচ্ছে আর কি। তো এরকম করে পের হওয়া উচিত নয়, বিপদ তো আর বলে আসে না, বিপদ মানে কোন সময় যে ট্রেন সামনে চলে এসে হর্ন দেয়, তো তারপর মানে কিছু করার থাকে না। তো যাই হোক, এরকম করে পেরোনো একেবারেই উচিত নয়, কিন্তু তাও কে কজন শুনছে গাইজ, সবাই কিন্তু পেরিয়েই যাচ্ছিলো, যাদের আর কি রেলগেটের তলা দিয়ে পেরিয়ে যাচ্ছে গাড়ি সাইকেল। তো দেখো আবার কিন্তু একটা ট্রেন চলে গেল একটার পর একটা ট্রেন যাচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রেলগেট আর খুলছে না, প্রায় 3-4টা ট্রেন পের হলো, তারপর কিন্তু রেলগেট খোলা হবে। এই নিয়ে দুটো পের হয়েছে। তো ভিডিওটা আমার করা ছিল, তাই ভয়েসটা আমি পরে দিচ্ছি। তো অনেকগুলো গাড়ি আটকে পড়েছে, ওই সাইডেও অনেকগুলো গাড়ি আটকে পড়েছে, আবার এই সাইডেও অনেকগুলো গাড়ি আটকে পড়েছে। আর এই রোদ্দুরে মানে দাঁড়িয়ে থাকতে একটু বিরক্তিও লাগছে আর কি। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে সত্যি দাঁড়িয়ে থাকতে খুব বিরক্তি লাগে। আর এই দেখো গাড়ির সাইকেল নিয়ে যারা যাচ্ছে সেই দাদা ভাইরা কিন্তু রেলের গেট দিয়ে তলা দিয়ে পেরিয়ে যাচ্ছে। এই দেখো আবার কিন্তু একটা ট্রেন, আমি মানে দাঁড়িয়ে থাকতেই মানে দুটো তিনটে ট্রেন তো পের হলোই। আর ট্রেন যখন যাচ্ছে তখন আমার আবার ট্রেন সামনাসামনি দেখলে যখন স্পিডে চলে যায় আমার মাথাটা আবার ঘুরিয়ে যায় দেখলে। তো তাই আমি মানে দেখতে পারি না আর কি। তো যাই হোক, সবাই তো সমান নয় শরীর, তাই না? তো এই নিয়ে 3টে মানে ট্রেন পেরোনোর পর এরপর অবশেষে রেলগেট উঠে পড়লো। তো রেলগেট উঠে পড়ার মাত্র কি সবাই হুড়োচাপা দিয়ে এইদিকে যারা আছে ওইদিকে যাচ্ছে, ওইদিকে যারা আছে এইদিকে পার হতেই হচ্ছে। আর এই দেখো এই হচ্ছে আমাদের রেল লাইন, এদিক দিয়ে দুর্গাপুর চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমাদের গ্রামের ভিউ। তো আজকের মতো টাটা।